হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো তোমার বৃহস্পতিবার। আর দেখো, এখন সকাল 7:30 বাজে, ঘুম থেকে উঠেছি। ছেলে স্কুলে চলে গেছে। আর এই দেখো, সব উঠিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমি এখন চা খেলাম, চা খেয়ে বসে আছি। আর একটু পরে এই জামাটা রেডি করে রেখেছি, এটা পরে যাবো। একটু পরে কাজে বেরিয়ে যাবো। কাজের থেকে তাড়াতাড়ি চলে আসবো। আজকে পূর্ণিমা, ঘরে একটু যদি বাড়ি পুজো দিতে পুজো দেবো। ছেলের এখন পরীক্ষা চলছে, ওর পরীক্ষা শেষ হয়ে যাবে 10টার মধ্যে, চলে আসবো। চলো, মর্নিংটা এখন থেকে শুরু করলাম। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। আর দেখো, কাজে চলে এসেছি, কাজের এখানে বসে আছি, কাজ হয়ে গেছে। তো এখানটা বৃষ্টি পড়ছিল বলে এখানে বসে রয়েছি, এখানটা শেড দেওয়া রয়েছে। তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাব বাড়িতে, তার কারণ হলো নিমন্ত্রণ বাড়ি যাব। স্নানযাত্রা বলেছি জগন্নাথ দেবে, তাই আমাদের নিমন্ত্রণ করেছে। তো আমি আর ছেলে দেবো, দাদা তো যাবে না। রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হলো নিমন্ত্রণ বাড়ি, মানে পুজো বাড়ি। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, ওই জন্য। আর কাজের থেকে এসে তোমাদের সামনে আসা হয়নি, তার কারণ হলো অনেক কাজ করেছি। এসিটা পরিষ্কার করেছি, ফ্যান পরিষ্কার করেছি, তারপরে এই বিছানার চাদরটা পাল্টে সব পরিষ্কার করেছি, মানে ঘর দুয়ার সব সমস্ত কিছু পরিষ্কার করেছি। করে এখন নিমন্ত্রণ আছে বলে রান্না করলাম না, আর ছেলে যাবে আমার সঙ্গে। তা চলো দেখাবো ওইখানে যে। আর এই শাড়িটাই পরে নিলাম, কারণ এটা বাইরে ছিল, এই জন্য এই শাড়িটাই পরে নিলাম। আর ওদিকে মার আমাবতী শুরু হয়ে গেছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি আবার আসবে। তাই এই যে রাস্তা দেখো, এখন রিক্সা ধরবো, অটো নেই, একটা অটো দেখছি না। আমি আর এই যে ছেলে একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি। তো এখান থেকে বেশি ডিস্টেন্স না, যাই হোক 10 মিনিটের রাস্তা। তো দেখি রিক্সাওয়ালা কত নেয়। আর খেয়ে উঠে দেখবে হাঁটতে ইচ্ছা করে না, তো ওই জন্য রিক্সা খুঁজছি। দেখি যাবে কি, কে যাবে গো, কে যাবে? এটা বিদ্যাধরপুর স্কুল কত নেবে? না না, পাগলাগড়াদের সামনে। তা বাড়িতে ঢুকে গেছি, 10-15 মিনিট হলো, তারপরে তোমাদের সামনে আসলাম। তার আগেই তো অনেক ঝড় হলো, তুফান হলো, সেটা তোমাদের ভিডিও শেষে তোমাদেরকে বলবো আমি। তো এখানে টিভি দেখছে, দেখো বোনও আছে। বোনও এই ঝড় তুফানের সঙ্গে ছিল, ঝড় তুফানের মধ্যেই পড়েছিল। তাই এই সময়টা 4টে থেকে যে শুরু হয় সিরিয়াল দেখা, একদম 10টা অবধি আমার ঘরেই, এই আমার ঘর বলবো না, আমার ঘর বলতে কোনো ঘরই না, আমার বাড়িও নেই, ঘরও নেই, কিছুই নেই। কোনো মেয়েদেরই বোধহয় কোনো বাড়ি হয় না। তা যাই হোক, দেখো
এই জন্য কোনো কথা না বলে ভয়েস অ্যাড করছি। যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। কাজটা দারুণ লাগছে, পেঁজা পেঁজা তুললো, মনে হচ্ছে শরৎকাল চলে এসছে। চলো, তোমাদের সঙ্গে কিছু বলার জন্য আমি এখানে আসলাম। তো নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তোমার দেখতেই পেলে ওখানে নিমন্ত্রণ ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর কথাটা বলার জন্য আমি ছাদে আসলাম, ছাদে না আসলে কথাটা বলতে পারতাম না। নিমন্ত্রণ তোমাদের জীবনেও হয়তো এরকম ঘটে। তোমরা যখন বাড়ি থাকো না, ধরো তুমি কোথাও গেলে, তোমরা যখন বাড়িতে থাকো না, বাড়িতে ফিরে আসার সময় কি তোমরা দেখো যে তোমার নিজের হাজব্যান্ড আর শাশুড়ি মা মিলে তোমার নামেই নিন্দা করছে? তোমরা কি এটা শুনতে পাও? তোমাদের কারোর সঙ্গে এরকম হয়েছে? যদি হয় প্লিজ কমেন্টে জানিও। তা আমারও এরকম প্রায়ই হয়, কিন্তু আজকেও যে এইটাই ঘটবে সেটা আমি ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। আমি যখন নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে দিয়ে আসলাম, সিঁড়ি দিয়ে যখন উঠছি তখন শুনছি আমার নামে বলা কওয়া হচ্ছে। আমার নিজের ওইটুকুনি ছেলে, সেও বলছে মা তুমি আসো দেখো কি বলছে শোনো। তা যাই হোক, কী বললো আর সেটা আমি তোমাদের বললাম না। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কি আমার নামে কেন বলছে এটা, তখন সঙ্গে সঙ্গে কথাটা পাল্টে দিল, বললো তোমার নামে না, এই অন্যের নামে এই বলেছে ওই বলেছে। কিন্তু যেটা আমি কানে শুনেছি, কিন্তু হ্যাঁ মানছি কানে শুনলেও নিজের চোখে দেখলেও অনেক সময় ভুল হয়, কিন্তু এটা প্রথমবার না, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যাই হোক, সেই নিয়ে অনেক অশান্তি হলো। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার জন্যই বোধহয় ওরা শান্তি পাচ্ছে না, আমার জন্যই ওরা শান্তিতে থাকতে পারছে না। তা এমন কোনো জায়গা নেই যে আমি চলে যাব যে ওদের শান্তি দেবো। যদি এমন জায়গা থাকতো চলে যেতাম, ওরা শান্তিতে থাকতো। আমি সেটাই করতে চাই, মানে আমি চলে যেয়ে ওদেরকে শান্তি দিতে চাই, ওরা ভালো থাক, সুখে থাক। যত কষ্ট আমার ওপর দিয়ে হোক, আমি শুনি আমার নামে বদনাম করছে, আমি শুনি। আসলে মধ্যবিত্ত পরিবারে যদি বাবা মার আর্থিক অবস্থা খারাপ হয় না, যাওয়ার কোনো জায়গা যদি না থাকে, আর মেয়েরা যদি স্বাবলম্বী না হয়, তাদের এরকমভাবেই কথা শুনে এইরকমভাবেই পড়ে থাকতে হয়। আর একটা জিনিস মানবে, শারীরিক নির্যাতন তুমি লোককে দেখাতে পারবে, মানসিক নির্যাতন কিন্তু তুমি লোককে বোঝাতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাকে বলবে হ্যাঁ তোমারই দোষ। তারা কিন্তু বিচার করবে না দুটো, যে তোমার দোষ না, এটা কিন্তু তারা বলবে না। তারা পেছনে যে বলবে তোমারই দোষ। এরকম আমার পরিবারে আছে অনেক। পরিবার কি বলবো, আমার কোনো পরিবার নেই। আমার মা চলে গেছে আজকে 2 বছর। আমার মরা মাকে নিয়েও কথা শোনানো হয়েছে। একটা কথাই বলবো, মেয়েদের জীবনে যদি হাজব্যান্ড ভালো না হয়, তাদের কিছুই ভালো হয় না। তার কারণ আমরা যখন ছোটো থাকি তখন বাবার ঘরে থাকি, তারপরে বিয়ে হয়ে হাজব্যান্ডের ঘরে আসি, তারপরে যখন বয়স হয় তখন ছেলের আন্ডারে থাকি। তাই তো হয় আমাদের সঙ্গে, বলো। তো যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, একটা তো পথ আমার বাঁচতে হবে। একটা পথ বেছে আমাকে নিতে হবে। আমি কাউকে বোঝাতে পারি না, কাউকে বলতে পারি না। আমার কপাল, আমি মেনে নিয়েছি, এটা আমার কপাল। বিধাতা আমার সঙ্গে এরকম কপালে লিখে দিয়েছে।
তো যাই হোক, তোমাদের সঙ্গে যখন এরকম ঘটে তোমরা কে কী করো আমাকে কমেন্টে জানিও। কি করা উচিত আমার, এটাও কমেন্টে জানিও আমার কি করা উচিত। চলো ভিডিওটা এখানে শেষ করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ।